নমস্কার বন্ধুরা, আগের ভিডিওটা আমরা দেখলাম যে ট্রেন থেকে নেমে আমরা ফ্রেশ হয়ে গেলাম। তারপর দেখো এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। রাঁচি থেকে 40 কিলোমিটারের পথ, প্রায় সময় লাগলো 4 চাকায় 1.5 ঘন্টা। তো এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, আর জিগজ্যাগ করে নিচে দেখো সুন্দর রাস্তা চলে যাচ্ছে পত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতর দিকে প্রবেশ করছি। এখানে একটা রিসর্ট আছে, তোমরা চাইলে সেখানে থাকতেও পারো, তবে বেশ কস্টলি। চলে গেলাম ভেতরের দিকে। এখানে রয়েছে একটা ভ্যালি, যেখান থেকে তোমরা বোটিং করতে পারো, আর জায়গাটা বেশ ভালো লাগছে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা যদি তোমাদের এখনও সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ঢুকতেই একটা সুন্দর পার্কও রয়েছে, সেই পার্কের আনন্দও বাচ্চাগুলো নিয়ে নিচ্ছে। তারপর চলে গেলাম ভ্যালিতে, যেখানে টিকিট কেটে প্রায় 10 মিনিটের মতো আমরা এই লেকের ভিতরে ছিলাম। স্পিড বোটে করে চড়েছিলাম। দেখো আমি তোমাদের দেখাচ্ছি কেমন জায়গাটা। এই যে দেখো ভাসমান রয়েছে, ভাসমান ব্রিজের মতো, তার উপর দিয়ে গিয়ে আমরা বোটে উঠে পড়ছি। দুটো বাচ্চা নিয়ে আমরা ছিলাম 4 জন। তো আমাদের কাছে চেয়েছিল এর জন্য 600 টাকা, কিন্তু আমি বার্গেনিং করে সেটা মাত্র 500 টাকায় মিটিয়ে ফেলেছিলাম। তো তোমরাও এরকম বার্গেনিং করতে পারো। এবং স্পিড বোর্ডের বেশ মনোরম মজা নিলাম। মাঝখানে একটা দ্বীপ মতো ছিল, যদিও আমরা সেখানে যাইনি। পত্রাতু ভ্যালি থেকে প্রায় 3 ঘন্টা 50 মিনিট সময় অতিক্রম করে আমরা এসে পৌঁছচ্ছি নেতারহাট। এটি সমতল থেকে 3696 ফিট উঁচুতে অবস্থিত। নেতারহাট যাকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর। তো দেখো দুপাশের জঙ্গল অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম নেতারহাট। সেদিন এখানে একটা হাট বসেছে, তো তারও কিছু ছবি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে বাদিকে পোস্ট অফিস, যেটাকে অতিক্রম করে এবার আমরা গাড়ি করে চলে যাব নেক্সট ভিউ পয়েন্টে। তবে এখানে আসার সময় কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এখানে লরি ভর্তি বক্সাইটের গাড়ি যায়, যেখানে কিন্তু খুব অনিয়ম করে চালানো হয়। তো খুব সাবধানে গাড়ি চালিয়ে এখানে আসতে হবে। চলে আসলাম আমরা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। তার একটা ম্যাজিক্যাল সূর্যাস্ত দেখার জন্য অনেক দর্শনার্থীরা এসে উপস্থিত হয়েছেন। তো আমরাও চলে আসলাম এইখানে। নানা রঙের সংমিশ্রণে সূর্যাস্ত যাচ্ছে, সেইটা দেখতে দেখতে একটা প্রেম আর বিরহের কাহিনী শুনতে পেলাম। সেটা হলো ম্যাগনোলিয়া নামে এক ইংরেজ কন্যা ছিল, যে কিনা একজন মেষপালককে ভালোবাসতেন, কিন্তু তার পিতা সেই ভালোবাসাটা মেনে নিতে পারেনি, মেষপালককে হত্যা করে ফেলে। তো সেই দুঃখে ম্যাগনোলিয়া তার প্রিয় ঘোড়াকে নিয়ে এখান থেকে জাম্প দিয়ে আত্মহত্যা করে। সূর্যাস্ত দেখতে দেখতে চারিদিকটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো জঙ্গলে ঘেরা পাহাড়। তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো বন্ধুরা, এত সুন্দর একটা জায়গা এবং খুব কম খরচেই তোমরা কিন্তু এটা ঘুরতে পারো। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। এবার আমরা গাড়ি করে চলে যাব আমাদের আগে থেকেই বুক করে রাখা হোটেলে, রয়্যাল রেসিডেন্সি, যেখানে 1 রাতের জন্য আমরা ছিলাম। তো রয়্যাল রেসিডেন্সিতে তোমরা যদি থাকতে চাও তো তার ফোন নাম্বার আমি তোমাদের নিচে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর পার্ট 2 নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসছি। তাই সকলে খুব ভালো থেকো।